तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी। ফার্স্ট টাইম না, লজ্জা লজ্জাও লাগে সেরকম করে ভিডিও বানাতে আর কি। তো চেহারাটা ঠিকঠাক আছে তো। হ্যালো এভরিওয়ান, দিস মাই নিউ ব্লগ। তো গাইস, প্রথমবার শিলিগুড়ি ইসকন মন্দির থেকে আমার ফার্স্ট টাইম আমি আমার জীবনে বড় হয়ে আমি আমার গ্রামেতেই আমি রথের মেলা করেছি। কখনও আমি রথের মেলায় আমি শিলিগুড়িতে বাই হোক আর যে কোনো আমি আমার এরিয়া কখনো ছাড়ি নেই। আমি পূজা বলো যে কোনো জিনিস, তোমরা তো সোশ্যাল মিডিয়াটুকু দেখতে পাচ্ছ যে আমি যত কিছু পোস্ট করি সব আমার আশেপাশের হয়। তো ফার্স্ট টাইম এটা হচ্ছে আমার ইসকন থেকে আমার সেরকম একটা ব্লগ দিচ্ছি। তো আশা অবশ্যই রাখবো তোমাদের কাছে, যদি এটার জন্য আমার অনলাইন কমসে কম আমার জন্য একটা ভিউজটা হয়। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করছি, কোনো ভয়েস দিব না। আর দেখো এই যে প্লেসটা কিন্তু এরকম দেখছি, এখানে হচ্ছে আমাদের যে ঠিক এই দিকটায় হচ্ছে আমাদের গোবর্ধন পর্বত। সব রাধে রাধে, সব রাধে রাধে। ফার্স্ট টাইম না, লজ্জা লজ্জাও লাগে সেরকম করে ভিডিও বানাতে আর কি। তো চেহারাটা ঠিকঠাক আছে তো। তো এটা হচ্ছে প্রথম গেট। এই গেট দিয়ে আমরা এন্ট্রি নিই। তারপর যাওয়ার পরে আমরা কিন্তু জুতো কিন্তু সবাই একসঙ্গে এক করে তারপর এটা বস্তার ভিতরেই হোক আর ব্যাগের ভিতরে তোমরা পেয়ে যাবে সিস্টেম, কুপন ধরে তোমাদেরকে রাখতে হবে। তো সেটাও আমরা কাজ করে ফেলি। তারপর এখানে ঢোকার পর আমরা এখানে দেখছি এক সাধু বাবা তিলক কেটে দিচ্ছিল। তো সবাইকে রাধে রাধে। ভালো আছো? আর সবাই কীরকম ব্যস্ত দেখতে পাচ্ছ, সবাই যার যার মতো দাঁড়িয়ে ফটো করছিল। আর আমরা প্রথমে কিন্তু একটা হল করে ঢুকি, যেটা সেরকম কিছু ছিল না খাস। তো এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু একদম ডাইরেক্ট মন্দিরের দিকে ছুটছিলাম। আর এটা ছিল ঠিক মন্দিরের সামনের দিকে, এরকম একটা ফুলের বাগানও দেখতে পারবে, তার সাথে চূড়াটা ছিল এটা। আর আমরা লাইন দিয়ে কিন্তু যাচ্ছিলাম, সেরকম লাইনের মতো ছিল না, কিন্তু লোকের যে একটা ভিড় ছিল সেরকম বলা যায় আর কি, লাইনের মতোই। তো এরকম ধরে আমরা সামনের দিকে আগাচ্ছি। আর অত ভিডিও করছি এখানে, মানুষ কি বলি, আর খুব ভালো সব কিছু এক্সপিরিয়েন্স যা ছিল শিলিগুড়িতে প্রথমবার ইসকন মন্দির। আর তোমাদেরকে বলবো অবশ্যই রাধে রাধে একটা কমেন্ট করো, যারা যারা দেখছো আর কি এই অবধি পর্যন্ত চলে আসো 2 মিনিট 35 সেকেন্ডে আর কি। তো যাই হোক, লাইনটা অনেক ছিল। আর এখানে ছিল যে টাঙ্কেল হালকা তোমাদেরকে দেখালাম। যাই হোক, সামনেরটা বলি আর কি। তো প্রবেশ যখন আমরা ভিতরে যখন করি, এখানে আমরা যে গুরুদেবের দেখা পেয়ে গেলাম। আর সবাই নিচে প্রণাম করছিল, তো যার জন্য কিন্তু হুচুটটা বেশি খাই। আর একজনের কাছে এরকম আমি ওটা হুচুট খেয়ে এনেছিলাম, যে অন্য একটা মহিলা আর কি ক্যামেরা করছিল তখন। সরি না, যাই হোক, নিজে খুব খারাপ লাগছিল। আর এদের সঙ্গে একটু কথা বলছিলাম যে দেখ, ওরা বলছিল কী ব্যাপার অত ভিডিও। ওদেরকে বললাম যে না, ভিডিও সবগুলো যদিও করি, তার থেকে হয়তো কিছু ভিডিও হয়তো রাখবো, সম্পূর্ণ ভিডিও তো রাখা সম্ভব না। যার জন্য কিছু যেগুলো বেস্ট বেরোবে আর কি, সেগুলোই রাখবো। তো যাই হোক, আমার যেরকম পছন্দের মধ্যে বেরিয়েছিল তার মধ্যে এটা তোমরা দেখতে পাচ্ছ। আর রাধা গোবিন্দের যে সামনে যে মন্দিরটা চূড়া যে ছিল ভিতরে, সত্যি খুব অসাধারণ ছিল। যাই হোক, এখন মন্দিরের সেই प्रीत हो, मेरी बांसुरी का गीत हो, तुम আর যখন কমেন্ট না আসে না, তখন তো বকবক করাটাও ভালো লাগে না। কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনেক সময় আমিই কিন্তু বকবক করে যাই। এরকম এক্সট্রা যখন আমি ভয়েস দেই, তোমাদের যদি কমেন্টটা যদি সেরকম করে পেতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো, সেরকম হয়তো এনার্জিটা আরও বেশি পেতাম আর কি ভিডিও বানানোর। তো কী করবো, যাই হোক, কাজটা তো করতেই হচ্ছে, যেহেতু টুকটাক যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা শুধু শিলিগুড়ি ইসকন মন্দির যেটা আর কি, আমার খুব ভালো লেগেছে মন্দিরটা। যাই হোক, আর অরিজিনাল যে ভয়েসটা ছিল আর কি, যেরকম করে কীর্তনটা হচ্ছিল, এখন সেটা তোমরা একটু মন দিয়ে শোনো।
আর একটা জিনিস আমি ভালো করে বুঝতে পেরেছি, আমার কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে, মন্দিরে যাওয়া, তারপর পুরো যে পাহাড়ি অঞ্চলে এদিকে এক্সপিরিয়েন্স খুব ভালো হয় এবং মনও খুব ভালো থাকে খুব। তোমরাও যারা সময় পাবে অবশ্যই যাবে। আর এখানে যেভাবে ওয়ালের মধ্যে ঠাকুরগুলো ছিল সবগুলো ফটো নিয়েছিলাম। তো সামনে ছিল শ্রীকৃষ্ণ দোলনা, তো দোলনাকে দেখার পর যেহেতু শ্রীকৃষ্ণ ছিল না, যাই হোক এটা খুব কষ্ট হচ্ছিল একটু, যদি এখানে পেতাম তাহলে ভালো হতো। তো খালি খালি যাই হোক ওই দোলনাতে প্রণাম দিয়ে নিলাম। আমি আমার বন্ধুদেরকে বলি চলো এখানে ভক্তি টুক্তি দাও। তারপর আমরা গেটের বাইরের দিকে আমরা চলছিলাম, ছুটছিলাম, তার কারণ লোকের চারোপাশ দিয়ে, শুধু নিচের দিক দিয়ে শুধু লোকজন ছিল না, একদম চারোপাশ দিয়ে লোকজন ছিল। আর এটা ছিল আমাদের গেটের, যখন আমরা বাইরের দিকটা আসছিলাম সিঁড়ি দিয়ে আর কি বেয়ে বেয়ে, তখন ছিল এটা আর কি। এরিয়াটা অনেক প্রচণ্ড, আর শুধু সামনের দিকটা যেরকম লোক দেখছো শুধু তা না, একদম চারোপাশে ছড়িয়ে ছিটিয়ে লোকজন রয়েছে। তো যাই হোক এরকমই ছিল আমার ইসকন মন্দিরের। আর গাইস তোমাদেরকে কি বলি, কথা একটু বেঁচে যেতে যাচ্ছিলো, তার জন্য একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ সেরকম করে ভিডিও আমি মানে বানাই টানাই না সেরকম, তো খুব খারাপও লাগে সেরকম করে যদি কথা না বলা যায়। তো কী করা যাবে, চেষ্টা করবো আরও যেন ভিডিওর জন্য ভালো ভালো বানাতে পারি ভালো করে। আর এখানে একটা রিলস বানাচ্ছিলাম, সেরকম করে বানাতেও পারিনি।